প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। হ্যাঁ, আজকের যে সুন্নত রয়েছে, যে সুন্নত নিয়ে আজকে আমরা আলোচনা করব, এই সুন্নত খুব ইন্টারেস্ট রয়েছে। যদি আমরা এই সুন্নতের উপরে আমল করি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনেক কিছু শিখতে পারবো। এতে করে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই। আমরা সবাই জানি মাহবুবে করিম রহমতুলিল আলমিন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। তাজদারে রিসালাত শাহিনশাহে নবুয়ত মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ যদি এটা পছন্দ করে কি আমার গুনাহ ক্ষমা হয়ে যাক, আল্লাহ তাআলা আমার উপরে দয়া করুক, আল্লাহ তাআলা আমার উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক, তাহলে তার উচিত হবে সে যাতে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। আর আমরা শুনলাম যে ব্যক্তি জুমার দিনে ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। চলুন আমরা সবাই নিয়ত করে নিই, যখনই জুমার দিন আসবে এবং জুমার দিন ব্যতীতও অন্যান্য দিনও আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে যে সুন্নত সম্পর্কে আমরা জানব তা হচ্ছে ক্ষমা করা। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কেউ যখন কষ্ট দিত, অত্যাচার করত, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। তায়েফের ময়দানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য তাশরিফ নিয়ে গিয়েছিলেন। কিন্তু তায়েফবাসীরা কি করলো? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র দেহের মধ্যে তারা পাথর বর্ষণ করলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষত বিক্ষত করে দিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গেলেন, কিন্তু বদদোয়া দিলেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। এমনকি পাহাড়ের ফেরেশতা এবং জিবরিল আলাইহিস সালামও আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই দুই পাহাড়কে তায়েফবাসীদের উপরে চাপিয়ে দিব, তারা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, আমি এমনটি চাই না। আজ তারা ঈমান আনছে না, কিন্তু তাদের বংশে থেকে যারা হবে তারা তো ঈমান আনবে। আজ তারা আমাকে চিনতে পারছে না, কিন্তু কালকে ঠিকই চিনবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা সত্যি হয়ে গেল। আর নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কথা সঠিক হয়ে থাকে। একটি কথাও বিন্দু মাত্র এদিক সেদিক কখনো হয় না। তো আজ তায়েফে ইসলাম প্রচার হয়ে গেছে, তায়েফবাসীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাইছে, কলমা পড়ছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো কাছ থেকে বদলা নিতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। যেভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা কেরামকে নিয়ে মক্কায় পৌঁছলেন, আর মক্কা যখন বিজয় হলো, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছিল, অত্যাচার করেছিল, পাথর মেরেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, কতনে কষ্ট দিয়েছিল, সাহাবা কেরামের উপরেও অত্যাচার করেছিল। কিন্তু যেদিন মক্কা বিজয় হলো,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা নিলেন না। তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যে ব্যক্তি দুনিয়াতে কাউকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনে ক্ষমা করে দিবে। আর আমাদের নেকির প্রয়োজন রয়েছে, আমাদের দয়ার প্রয়োজন রয়েছে, যাতে করে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে আমাদের প্রতি যাতে দয়া করে। হ্যাঁ, আমরা যদি কারো উপরে দয়া করি তো আল্লাহ আমাদের উপরে দয়া করবেন। দেখুন, হযরতে সৈয়দনা মারুফ করখী রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন পবিত্রতা অর্জনের জন্য দাজলা নদীর দিকে অগ্রসর হলেন। তো পাশেই মসজিদ ছিল, তিনি সেখানে কোরআনে মজিদ, ফুরকানে হামিদ আর মুসাল্লা জায়নামাজ রেখে দিলেন। রেখে দিয়ে তিনি দাজলা নদীতে পবিত্রতা অর্জনের জন্য তিনি নেমে গেলেন। এমন সময় এক বুড়ি আসলো, আর সেই বুড়ি হযরতে সৈয়দনা মারুফ করখী রহমতুল্লাহি তাআলা আলাইহির কোরআন শরীফ আর মুসাল্লা জায়নামাজ নিয়ে সেখান থেকে যেতে লাগলো, মানে চুরি করে নিল। হযরতে সৈয়দনা মারুফ করখী রহমতুল্লাহি তাআলা আলাইহি তা দেখে নিলেন এবং তাড়াতাড়ি সেই বৃদ্ধ মহিলার পিছু নিলেন। তার সামনে এসে দাঁড়িয়ে গেলেন আর বললেন, মা, তোমার ঘরে কি কোনো সন্তান আছে যে কোরআন শরীফ তেলাওয়াত করে? যদি না থাকে তাহলে এই কোরআন আমাকে দিয়ে দাও, আর এই মুসাল্লা জায়নামাজ তুমি নিয়ে নাও। কিন্তু সে মহিলা বলল, না না, আমার ভুল হয়ে গেছে, এই দুটি তোমারই আছে, তুমি নিয়ে নাও। সৈয়দনা মারুফ করখী রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি জায়নামাজ স্বেচ্ছায় তোমাকে দিয়ে দিচ্ছি, আপনি এটা নিয়ে নেন। কিন্তু সেই বৃদ্ধ মহিলা লজ্জিত হলো। মারুফ করখী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে কোরআন শরীফ এবং জায়নামাজ রেখে সে চলে গেল। দেখুন, আজ হযরতে সৈয়দনা মারুফ করখী রহমতুল্লাহি তাআলা আলাইহির পরিবর্তে যদি আমরা হতাম তো কি করতাম? আমরা মারধর করতাম, ক্ষমা করতাম না, আমরা এর বিচার করতাম, জানি না কি করতাম আমরা। কিন্তু ওয়ালি আল্লাহ যারা হয়ে থাকেন আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হয়ে থাকেন, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরেই আমল করে থাকেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার কষ্ট দেওয়া হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন, সাহাবা কেরামও ক্ষমা করতেন, আউলিয়া কেরামও ক্ষমা করতেন। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকেও শেখা উচিত, আমাদেরকেও জানা উচিত, কেউ যদি কষ্ট দেয়, কেউ যদি অন্যায় করে, তো তাকে স্বেচ্ছায় আল্লাহর জন্য ক্ষমা করে দিতে হবে। এমন আমলটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় রয়েছে। আর আমরা এর পূর্বেও শুনলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের দিনে, যেদিন মক্কা বিজয় হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে বদলা নিলেন না, সবাইকে ক্ষমা করে দিলেন। তো আসুন আমরা সবাই নিয়ত করি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। আমরাও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন থেকে মানুষকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে শেখ আবু ওসমান হায়রি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মাথায় কেউ ধুলাবালি নিক্ষেপ করে দিল। তিনি কোথাও যাচ্ছিলেন, কোনো রাস্তা দিয়ে, কোনো গলি দিয়ে, তো ছাদের উপর থেকে কেউ ধুলাবালি মাটি নিক্ষেপ করে দিল। তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন, মাথা থেকে ধুলাবালিগুলো ঝেড়ে নিলেন, কাপড় থেকে ধুলাবালিগুলো ঝেড়ে নিলেন, আর আল্লাহ তাআলার দরবারে এইভাবে দোয়া করছেন, মওলা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, মওলা তুমি রহমান এবং রহিম রয়েছ, ইয়া আল্লাহ মালিক ও মওলা, আমার উপরে তো আগুন নিক্ষেপ করার ছিল, কিন্তু আমার উপরে শুধুমাত্র ধুলাবালি নিক্ষেপ করা হয়েছে, মওলা তোমার শুকরিয়া, মওলা তোমার শুকরিয়া। এভাবে তিনি দোয়া করছিলেন। কেউ বলল, আরে হুজুর, আপনার উপরে অন্যায় হলো, আপনার উপরে ধুলাবালি নিক্ষেপ করে দেওয়া হলো, আর আপনি এভাবে শুকরিয়া আদায় করছেন। তো তিনি বলেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আরে আমার উপরে তো আগুন নিক্ষেপ করার দরকার ছিল, কিন্তু তা তো হলো না, আমার উপরে শুধুমাত্র ধুলো বালুই নিক্ষেপ করা হয়েছে। তো দেখুন, হযরতে সৈয়দনা ওসমান হায়রি রহমতুল্লাহি তাআলা আলাইহির আখলাক,
চরিত্র, বিনয় কেমন ছিল, তিনি তাকে ক্ষমা করে দিলেন। চেঁচামেচি করলেন না, কে কে ফেলেছে, কার এত সাহস, ঝগড়া করলেন না, ঝগড়ায় লিপ্ত হলেন না। আজ আমরা যদি সেই জায়গায় থাকতাম তো কি করতাম? শুধু সেই ঘরকে নয়, সেই ব্যক্তিকে নয়, বরং আমরা তো পুরো মহল্লাকেই মাথাতে তুলে নিতাম। আজ আমাদের ধৈর্য শক্তি খুব কম হয়ে গেছে। আমরা মানুষকে তোয়াক্কা করি না, পাত্তা দিই না, ক্ষমা করি না। নিজেকেই নিয়ে আমরা সব সময় গর্বিত হয়ে থাকতে চাই, নিজেকেই আমরা সব সময় অনেক বড় মনে করি। দেখুন, আজ আমি যুবক রয়েছি, কাল বৃদ্ধ হয়ে যাব। আজ আমার দেহে শক্তি আছে, যা ইচ্ছে তাই করছি, কিন্তু কাল আমার দেহে শক্তি থাকবে না। এরপরে মওত তো আছেই। মওত, মালাকুল মওত আমার সব দাপট, সব শক্তি, সব ক্ষমতা সব কেড়ে নেবে। আজ আমি মানুষকে কোনো তোয়াক্কা করছি না, কোনো পাত্তা দিচ্ছি না। কাল মাটির নিচে আমাকে চলে যেতে হবে। আমার চোখ গলে পড়ে যাবে, মাথার চুল ঝরে যাবে, দাঁতগুলো খসে পড়ে যাবে, পেট ফেটে যাবে, পেটের নাড়ি ভুঁড়িগুলো গলে গলে বের হয়ে যাবে। কিসের এত অহংকার? মাটিতে গেলেই তো সব শেষ হয়ে যাবে। কিসের আমরা এত অহংকার করছি? কেউ যখন অসুস্থ হয়ে পড়ে, হাত উঠাতে পারে না, দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, চিন্তা ভাবনা করতে পারে না, খেতে পারে না। আমাদের দেহে কতগুলো রগ রয়েছে, একটি রগও যদি অকেজো হয়ে যায়, আমরা দাঁড়াতে পারবো না, আমরা কথা বলতে পারবো না, আমরা অস্থির হয়ে যাই। তো এই জন্য আমাদেরকে বিনয় প্রকাশ করতে হবে, সব সময় নরম থাকতে হবে। আর আল্লাহ তাআলা নরম স্বভাবের লোকদেরকে ভালোবাসে। তো আমরাও এখন থেকে এই সুন্নতের উপরে আমল করব। কেউ যদি কোনো অপছন্দনীয় কথা বলেও ফেলে বা এমন ব্যবহার আমাদের সাথে করে ফেলে যেটা আমার পছন্দনীয় না, যদি এমনটি করে ফেলে, তারপরেও আমরা ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ। কেননা ক্ষমা করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত রয়েছে। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আমাদের বুজুর্গরা কেমন ছিলেন, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ব্যবহার কেমন ছিল। একবার হযরতে সৈয়দনা বায়জিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি কবরস্থান থেকে ফিরে আসছিলেন। এক যুবককে দেখলেন, সে যুবক এক প্রকারের বারবত বাজাচ্ছিল, বাঁশি বাজাচ্ছিল। বায়জিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা পাঠ করলেন। সে যুবক খেপে গেল, কি আমাকে দেখে লা হাওলা পাঠ করছেন ইনি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওই বারবত, ওই বাঁশি দিয়ে বায়জিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাথায় খুব জোরে প্রহার করলো। এর কারণে বারবত ভেঙেও গেল। আর বায়জিদ বাস্তামি একজন ওয়ালি, একজন আল্লাহ তাআলার নেক বান্দা, তার মাথাও ফেটে গেল আর রক্তে তিনি রঞ্জিত হয়ে গেলেন। বায়জিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি সে যুবককে কিছু বললেন না, বদলা নিলেন না। তিনি মাথা নত করে আল্লাহ পাকের জিকির করতে করতে নিজের খানকাতে চলে গেলেন। এরপরে রক্তগুলো পরিষ্কার করলেন। এরপরে কিছু হালুয়া তিনি তৈরি করলেন, আর কিছু পয়সা পকেট থেকে বের করলেন। খাদিমকে ডাক দিয়ে বললেন, অমুক গ্রামে এক যুবক থাকে, আমার কারণে তার বারবত অর্থাৎ এক প্রকারের বাঁশি ভেঙে গেছে, আর আমার কারণে সে কষ্ট পেয়েছে। তো আমি চাচ্ছি তুমি এই হালুয়া তাকে দিয়ে দাও, যাতে করে এটা খেয়ে তার মনের কষ্টটা দূর হয়ে যায়, লাঘব হয়ে যায়। আর এই পয়সা দিয়ে দিও, সে যাতে অন্য বাঁশি বারবত যাতে ক্রয় করে নেয়। সেই খাদিম গেল আর গিয়ে সব কথাগুলো বলল, এই নাও, বায়জিদ বাস্তামি তোমার জন্য এই হালুয়া পাঠিয়েছে, টাকা পাঠিয়েছে, তার জন্য নাকি তুমি কষ্ট পেয়েছো আর তোমার বাঁশি নাকি ভেঙে গিয়েছে। সে যুবক যখন এমন কথা শুনল, সে লজ্জিত হয়ে গেল, কান্না করতে লাগলো, হায় আমি তো অত্যাচার করেছি, পারলে তিনি তো কাজীর কাছে যেতে পারতেন, আর আমার ব্যবহারের কারণে সে যে কষ্ট পেয়েছে এর বিচারও তিনি করিয়ে নিতে পারতেন, কিন্তু তা তো তিনি করেননি। লজ্জিত হয়ে সে যুবক বায়জিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির সমীপে আরজ করলো, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, আমি আপনার উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। বায়জিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহওয়ালা তিনি ছিলেন,
কত নেক ছিলেন, তার অন্তর কত সফট ছিল, পবিত্র ছিল। আল্লাহ তাআলা বাজিদ বাস্তামির মতো আখলাক, ব্যবহার, বিনয় আল্লাহ তাআলা আমাদেরকেও দান করে দিক। বাজিদ বাস্তামি বললেন, আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর ক্ষমা করা আমার নবীর সুন্নত রয়েছে, আমি তোমার কাছ থেকে আজ কোনো বদলা নিব না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সে যুবকও তওবা করে নিয়েছে। তো দেখলেন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের বুজুর্গানে কিরাম কেমন ছিলেন, কখনো বদলা নিতেন না। নিজের নফসের জন্য, নিজের অহংকারের জন্য কখনো কারো কাছ থেকে বদলা নিতেন না। আর তিনারা জানতেন এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। আমাদের ঘরে যখন কেউ অপছন্দনীয় কথা বলে দেয় বা কোনো কিছু ভুল করে বসে, বা কারো স্ত্রী যদি একটু অপছন্দনীয় কথা বলে দেয় বা কোনো সামান্য ভুলও করে বসে, তখন ঘরের কর্তা, যে গার্জিয়ান আছে বা স্বামী আছে, সে ক্ষমা করে না, সে মারধর শুরু করে দেয়, অপছন্দনীয় কথা বলতে শুরু করে দেয়, তাকে খুব কঠোরভাবে ধমক দেয়, শাসিয়ে দেয়। এমন করা ঠিক নয়। দেখুন, আমিও তো অনেক ভুল করি, বাইরে, অফিসে, বাজারে, আমি তো অনেক গোপনে অনেক নাফরমানি করে থাকি, অনেক ভুল করে থাকি। আজ আমার স্ত্রীর দ্বারা কিছু ভুল হয়ে গেছে, তো আমি কেন ক্ষমা করছি না? আমি তো ভুল করে থাকি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছে, তো আমার স্ত্রী ভুল করে বসেছে, তো আমি কেন ক্ষমা করছি না? তো এই ক্ষমা করাটার অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। আর যখন এটা আমাদের মাঝে চলে আসবে, তো আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের অফিসে, আমাদের দোকানে, আমাদের কারখানাতে শান্তি বিরাজ করবে। কারো ফ্যাক্টরি আছে, কারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, কোম্পানি আছে, অফিস আছে। তো দেখা যায় যারা চাকরি করতে এসেছে, তাদের দ্বারা যখন কিছু ভুল হয়ে যায় বা কাজটা পরিপূর্ণ হয় না, তো বস যে আছে খুব বেশি চেঁচামেচি করে, ক্ষমা করে না, তাকে বের করে দেয় চাকরি থেকে। তো এমন করা কিন্তু ঠিক নয়। অবকাশ দেওয়া দরকার, সুযোগ দেওয়া দরকার, ক্ষমা করে দেওয়া দরকার। আমি যদি কাউকে অবকাশ দিই, সুযোগ দিই, তাহলে আল্লাহ আমাকে অবকাশ দিবে, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন পরিবেশ গড়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, তো চলুন না আমরা সবাই নিয়ত করে নিই, আমরাও মানুষকে ক্ষমা করব, কারো কাছ থেকে বদলা নিব না, আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করব, আর এই সুন্নতের উপরে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম জানি, এবং পুরো দুনিয়াতে এমন খুব কম মানুষ রয়েছে, এমন খুব কম মুসলমান রয়েছে যারা ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম জানে না। আমরা সবাই জানি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি যে মহল্লায় থাকতেন, যে এলাকাতে থাকতেন, তার পাশেই এক মুচি থাকতো। সে সারাদিন তো কাজ করত, কিন্তু রাত্রে মদ পান করত, আর মদ পান করে হই হুল্লা করত, চিল্লাচিল্লি করত। এতে ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কষ্ট পেতেন, কিন্তু কিছু বলতেন না। একদিন এমন হলো, রাত্রে ওই মুচির হই হুল্লার চেঁচামেচির আওয়াজ আসছে না। লোকদের থেকে তিনি জানতে পারলেন যে পুলিশ ধরে নিয়ে চলে গেছে। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফজর নামাজ পড়লেন, আর ঘোড়ার উপরে আরোহণ করে তিনি কাজীর কাছে রওনা হলেন। কাজী সাহেব যখন জানতে পারলেন আমাদের কাছে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আসছেন, তো সকল পুলিশ এবং যারা লোকেরা ছিল, কাজী, সবাই একেবারে তাকে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকে প্রস্তুত হয়ে গেল। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তাদের নিকটে গিয়ে বললেন, রাত্রে আমার প্রতিবেশীকে আপনার পুলিশ ধরে নিয়ে এসেছে, আমি তার সুপারিশ করার জন্য এসেছি, আমি চাচ্ছি আপনারা তাকে ছেড়ে দেন। তখন কাজী সাহেব বললেন, আরে হুজুর, আপনি এসেছেন, আপনি যদি কাউকে পাঠিয়ে দিতেন তো এমনিতেই আমরা তাকে ছেড়ে দিতাম, আপনি এত কষ্ট করে আসলেন। যাই হোক, আপনি যখন এসে গেছেন, তো ওই যে মুচি রয়েছে আমি তাকে ছেড়ে দিচ্ছি। এবং কাজী সাহেব এভাবে এলান করে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, আজকের দিনে যারা যারা ধরা পড়েছে তাদের সবাইকে ছেড়ে দাও, কেননা ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বয়ং আমাদের এখানে এসেছে।
যখন ওই মুচিকে ছেড়ে দেওয়া হলো, ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এসে বলতে লাগলো, হুজুর আপনি এত কষ্ট করলেন আমার জন্য, অথচ আমি আপনাকে প্রতিদিন কষ্ট দিয়ে থাকি, আর আপনি আমার কাছ থেকে বদলা নিলেন না, বরং আপনি আমার জন্য সুপারিশ করলেন। তো ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তুমি আমার প্রতিবেশী রয়েছো, আমি তোমার জন্য কিভাবে ক্ষতির আশা করতে পারি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছেলে সামান্য ভুল করে, আমরা তাকে চর মেরে দিই বা ঘর থেকে বের করে দিই বা খুব বেশি শাসন করি, এমনটি করা ঠিক নয়। ছোট বাচ্চা রয়েছে, ভুল তো করতেই পারে। ঘরের স্ত্রী রয়েছে, সামান্য খাবারের মধ্যে তরকারি যদি ঝাল হয়ে যায়, আমরা একেবারে চেঁচামেচি করতে শুরু করে দিই, মারধর করতে শুরু করে দিই, হ্যাঁ তুমি রান্না করতে পারো না, তুমি কি শিখেছো, এভাবে বলতে শুরু করে দিই। না, এমন করা ঠিক নয়। আমিও সারাদিন অনেক নাফরমানি করে থাকি, তো কই আল্লাহ তাআলা তো আমাদেরকে পৃথিবী থেকে বের করে দেয়নি, আল্লাহ দয়া করেছে, তো আমরাও দয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, একের অপরকে ক্ষমা করার আল্লাহ আমাদের সবাইকে এমন তৌফিকটুকু দান করে দিক। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সুন্নতগুলো আমরা শিখতে পারি, জানতে পারি। আর আজকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শিখেছি, সেটা কি? ক্ষমা করা। তো ক্ষমা করাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। তো আশা করছি আমরা সবাই এই সুন্নতের উপরে আমল করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখা হবে আগামী পর্বে, আরেকটি সুন্নত নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ততক্ষণ ভালো থাকুন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাম বানিয়ে তাকে রব্বেল